গণেশ মূর্তি স্থাপনের শুভ সময় কখন? এবছর গণেশ চতুর্থীতে বিশেষ শুভ যোগ তৈরি হয়েছে। কবে পড়েছে এবছর গণেশ চতুর্থী? নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদেরকে জানাবো এবছর গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীর পুজোর তারিখ, সময় এবং শুভ মুহূর্ত। তার সাথে সাথে জানাবো বাড়িতে কিভাবে আপনারা গণেশ চতুর্থীর পুজো করবেন, কোন সময় মূর্তি স্থাপন করলে সেটা শুভ হবে, গণেশ চতুর্থীর ইতিহাস ও তাৎপর্য, গণেশ চতুর্থী পুজোর বিশেষ মন্ত্র সহ আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি থেকে শুরু হয় গণেশ জয়ন্তী পালন। মুম্বাই সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে 10 দিন ধরে এই উৎসব চলে। এই বছর চতুর্থী পড়েছে আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12:09। চতুর্থী থাকবে 7 সেপ্টেম্বর শনিবার বেলা 2:06 পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বছর দুদিন ধরে চতুর্থী থাকছে। তাই গণেশ পুজো কবে করতে হবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে সাধারণ মানুষের মনে। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর 2024-এ। এবছর গণেশ চতুর্থীতে একাধিক শুভযোগ থাকছে। এই শুভযোগ মেনে পুজো করলে দ্বিগুণ লাভ পাওয়া যেতে পারে। পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীতে থাকছে সর্বাত্ম সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মা যোগ। এই তিনটি যোগই অত্যন্ত শুভ। তাই গণেশ চতুর্থীর আরাধনা এবার দারুণ কার্যকরী হতে চলেছে। কোনো নতুন কাজ শুরু করার জন্যও এই দিনটি অত্যন্ত ভালো। এবার বলবো গণেশ মূর্তি স্থাপনের শুভ সময় কখন। আপনি গণেশ মূর্তি স্থাপন করতে চাইলে তা 7 সেপ্টেম্বর করে ফেলুন। এই দিন উপবাস রাখা জরুরি। এই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ পড়বে সকাল 6:02 এবং থাকবে বেলা 12:23 পর্যন্ত। এই সময়ের মধ্যে গণেশ মূর্তি স্থাপন করলে শুভ ফল পাওয়া যাবে। এবার বলবো বাড়িতে গণেশ পুজো করলে যে বিষয়গুলি মাথায় রাখা খুবই জরুরি। গণেশ চতুর্থী উপলক্ষে এই দিন অনেকেই বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করেন। এই ক্ষেত্রে কেউ শুধু চতুর্থীর দিন বিধি মেনে পুজো অর্চনা করেন, কেউ আবার টানা 10 দিন পর্যন্ত গণেশ আরাধনা করেন। এই সময় গণেশের মূর্তি বারবার জায়গা পরিবর্তন করবেন না এবং গণেশের প্রিয় খাবার বানিয়ে তাকে প্রসাদ অর্পণ করলে গণেশের কৃপা দৃষ্টি পড়বে ভক্তের ওপর। গণেশের সবথেকে প্রিয় খাবার হলো মোদক, তাই গণেশকে মোদক অর্পণ করুন। আবার মিষ্টি গণেশের খুব প্রিয়, তাই গণেশকে লাড্ডুও দিতে পারেন। গণেশ চতুর্থী পুজোর বিধি ও আচার অনুষ্ঠান কিভাবে করবেন। প্রথমেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, উঠে চান করে পরিষ্কার কাপড় পরবেন। তারপর প্রতিমা স্থাপনের জন্য লাল বা হলুদ কাপড়ে আবৃত একটি চৌকিতে প্রতিমা স্থাপন করুন। নৈবেদ্য হিসেবে গঙ্গাজল ছিটিয়ে দিন, প্রদীপ জ্বালান, কপালে হলদি কুমকুম তিলক লাগান এবং লাড্ডু বা মোদক, হলুদ ফুল, সিঁদুর, মিঠা পান সুপারি, 5 ধরনের শুকনো ফল এবং 5 ধরনের ফল নিবেদন করুন। একটি সুন্দর দোপাট্টা দিয়ে প্রতিমার মাথা ঢেকে দিন। অলঙ্করণ ক্ষেত্রে বিভিন্ন সাজসজ্জার উপকরণ দিয়ে প্রতিমার চারপাশে সাজিয়ে দিন। পুজো করতে ওম গং গণপতমে নমঃ মন্ত্র দিয়ে পুজো শুরু করুন। এই পবিত্র দিনগুলিতে ভজন কীর্তনে নিযুক্ত হন।
প্রভু গণেশকে বাড়িতে আনতে না পারলে মন্দিরে গিয়ে গণপতিকে লাড্ডু ও দূর্বা উপহার দিয়ে প্রার্থনা করুন। গণেশ চতুর্থী পুজোর কিছু মন্ত্র। ওম গণ গণপতে মে নমঃ। দ্বিতীয় মন্ত্র হলো ওম শ্রী গণেশায় নমঃ। 3 নাম্বার মন্ত্র হলো ওম বক্রতুণ্ড মহাকায়ে সূর্যকোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরুময় দেব সর্বকর্মেষু সর্বদা। গণেশ চতুর্থীর ইতিহাস ও তাৎপর্য। গণেশ চতুর্থী হলো একটি হিন্দু উৎসব বা ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র গণেশের জন্ম উদযাপন করেন। হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতী তার শরীরের ময়লা থেকে গণেশকে সৃষ্টি করার পর ভগবান শিব গণেশকে জীবন দিয়েছিলেন। এই উৎসবটি ভারত জুড়ে ব্যাপকভাবে পালিত হয়। বিভিন্ন সম্প্রদায় এবং পটভূমির লোকেদের একত্রিত করে। গণেশ চতুর্থী উদযাপনের উৎস 17 শতকে মারাঠা সাম্রাজ্যের দিকে ফিরে পাওয়া যায়, যখন একটি ছত্রপতি শিবাজী মহারাজ তার প্রজাদের মধ্যে জাতীয়তাবাদ এবং ঐক্যের প্রচারের জন্য উদযাপন করেছিলেন। যাই হোক, ব্রিটিশ ঔপনিবেশিক যুগে উৎসবটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যখন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক এটিকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছিলেন যাতে মানুষকে একত্রিত করা যায় এবং তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করা যায়। উৎসবটি ভারত জুড়ে, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিতে অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে পালন করা হয়। গণেশ চতুর্থী ভগবান গণেশের জন্মের শুভ উপলক্ষে চিহ্নিত করে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পালন করা হয়ে থাকে। ভগবান গণেশকে জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যার দেবতা হিসেবে পুজো করা হয়। ভক্তরা তাকে প্রচেষ্টা, শিক্ষা এবং নতুন শুরুতে সাফল্যের জন্য তার আশীর্বাদ চান। তার হাতির মাথা বুদ্ধিমত্তার প্রতীক এবং তার বড় কান সোনার গুরুত্বের প্রতিনিধিত্ব করে। গণেশ চতুর্থীর একটি উৎসব যা সাম্প্রদায়িক একত্রিত করে। হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে। গণেশ পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় ও সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।